স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশি 10টি ভূত সম্পর্কে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লোককথায় যাদের উপস্থিতি বারবার উঠে এসেছে। বাংলাদেশি অসংখ্য ভূতের মধ্যে চলুন মজার ভয়ের 10টি ভূত সম্পর্কে জানি। দক্ষিণাঞ্চলের নদী পাড়, বিশেষ করে বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে দেখা যায় মেসোভূত। মেসোভূত প্রধানত নদী বা খালের আশেপাশে থাকে। এরা মৎস্যজীবীদের শিকার করে। রাতে নদীতে জাল ফেলতে গেলে হঠাৎ কেউ পায়ের তলায় ঠান্ডা স্পর্শ অনুভব করে। মেসোভূত তখন শিকারকে পানির গভীরে টেনে নিয়ে যায়। সুন্দরবন ও গ্রামীণ বনাঞ্চলে দেখা যায় শাকচুন্নিকে। শাকচুন্নি মূলত এমন নারীদের আত্মা যারা অল্প বয়সে মারা গেছেন। এরা প্রধানত পুরুষদের টার্গেট করে এবং তাদের বশ করে ফেলে। গভীর রাতে গ্রামের মেঠো পথে একা চলার সময় এদের দেখা মেলে। ময়মনসিংহ ও কিশোরগঞ্জের গ্রামীণ এলাকায় চুড়েলের উপস্থিতি লক্ষণীয়। চুড়েলের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো তার উল্টো পা। কেউ যদি ভুল করে তার পায়ের দিকে তাকায় তখন সে আর বাঁচে না। আলাভূত দেখতে পাওয়া যায় বরগুনা ও পিরোজপুরের পুকুর পাড়ে। পুকুরের ধারে বসবাসকারী এই ভূত সাধারণত অল্প বয়সী ছেলেদের টার্গেট করে। রাতে পুকুরে জল আনতে গেলে এরা প্রথমে মায়া দেখায়, পরে শিকারকে গভীর পানিতে ডুবিয়ে মেরে ফেলে। রাক্ষস দেখতে পাওয়া যায় পার্বত্য চট্টগ্রাম। রাক্ষস বিশাল আকৃতির দৈত্যাকৃতি ভূত যারা গ্রামে আক্রমণ করে। এরা মূলত পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ায় এবং ক্ষুধা মেটানোর জন্য গবাদি পশু বা মানুষ শিকার করে। কুমিল্লা ও নোয়াখালীতে ফেতনির উপস্থিতি অনেক বেশি, যাদের অবস্থান হচ্ছে পুকুর পাড়ের ছায়া। ফেতনি হলো এমন নারী আত্মা যারা পুকুরে ডুবে মারা গেছে। রাতে পুকুরের আশপাশে এদের উপস্থিতি থেকে বেশি দেখা যায়। এদের পোশাক সাদা এবং খুব দূর থেকে এদের কান্নার আওয়াজ শোনা যায়। ফরিদপুর ও রাজবাড়ির কিছু প্রত্যন্ত গ্রামে ডাইনিকে দেখা যায়। ডাইনি সাধারণত পুরনো গাছের নিচে বাস করে থাকে। তার চোখ জ্বলজ্বল করে আর সে মন্ত্র জপ করে। কেউ তার কাছাকাছি গেলে সে তার জীবন শক্তি শুষে নেয়। কাপড় ভূত শুনতে মজার হলেও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এদের নিয়ে অনেক কথা বলে। কাপড় ভূত পরিত্যক্ত বাড়িতে বাস করে। বাতাস ছাড়াই কাপড়গুলো নড়তে থাকে এবং কেউ ঘরে ঢুকলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের সব থেকে বেশি প্রচলিত অদৃশ্য শক্তির মধ্যে অন্যতম হচ্ছে জিন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর কিছু অঞ্চলে এদের উপস্থিতি লক্ষণীয়। জিন হলো অদৃশ্য এক আত্মা যারা মানুষকে সাহায্য বা ক্ষতি দুটোই করতে পারে। পুরনো মসজিদ ও মন্দিরে এদের উপস্থিতি বেশি দেখা যায়। তবে কেউ ভুল করে এদের বিরক্ত করলে তার জন্য চরম মূল্য দিতে হয়। সিলেটের চা বাগানে রক্তচোষা ভূত নিয়ে অনেক গল্প আছে। রক্তচোষা ভূত প্রধানত রাতে শিকার করে। তাদের পছন্দ হলো একা থাকা মানুষ যাদের রক্ত শুষে তারা তাদের ক্ষুধা মেটায়। এই ছিল বাংলাদেশি 10টি ভূতের পরিচয়। এরা শুধু কল্পনা নয়, লোককথায় বারবার উঠে এসেছে এদের নাম। যদি এই ধরনের আরও ভৌতিক কাহিনী শুনতে চান, আমাদের ভিডিওটি লাইক করুন এবং সহজ চিন্তা চ্যানেলে সাবস্ক্রাইব করুন। 100 লাইক হলে আসছে পার্ট 2, যেখানে আরো ভয়ঙ্কর বাংলাদেশি ভূতের পরিচয় জানব। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।